কাবাবটাও সেই, এই মরিচটা গ্রিল করে দিছে, অনেক মজা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাতায়াতে আমাদের দ্বিতীয় দিনে আমি কি করি। সেন্ট্রাল ফেস্টিভ্যাল মলে আজকে সারাদিন কাটাবো। তো চলেন যাওয়া যাক সেন্ট্রাল ফেস্টিভ্যাল মলে, ওখানে কি করি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা যাইতেছি সেন্ট্রাল ফেস্টিভ্যাল মলের দিকে। দেখি কি কেনা যায়, খুব একটা বেশি এখন কেনাকাটা করব না, কারণ অনেক দিন আছি আমরা। তো এখন প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনবো। চলে আসছি মলে, আমাদের হোটেল থেকে একদম কাছে। চলে আসছি মলে, এখন ভিতরে যাব। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ ঢাকাই আপিস ব্লগ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ব্লগগুলো শেয়ার করবেন, লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলেন না। এখানে সব হাই এন্ড ব্র্যান্ডের জিনিস পেয়ে যাবেন আপনারা। বারবারি, ল্যানকাম, ক্যানভো, আরও অনেক ব্র্যান্ড এখানে আছে। এই মলটার ভিতর ঢুকলে এত ভালো লাগে, কত রকমের যে ব্র্যান্ডের জিনিসপত্র, পারফিউম, উফ, দেখার মতো। আর এখানে স্কিন কেয়ারের অনেক কিছু আছে। এলো থেকে বের হয়ে আমরা চলে গেলাম ডোনাট খাওয়ার জন্য ক্রিস্পি ক্রিমে। তো ওখানে আমরা ডোনাট অর্ডার করলাম, সাথে ড্রিঙ্কসও অর্ডার করলাম। ডোনাটটাও মজা ছিল আর ড্রিঙ্কসটা তো বেশি মজা ছিল। তো ডোনাট খেয়ে ড্রিঙ্কস খেয়ে আমরা আবার চলে গেলাম ঘুরতে। মলের ভিতরেই ঘুরতেছিলাম, সব দেখতেছিলাম। খুবই ভালো লাগে এই মলটা, এখান থেকে কেনাকাটা করেও ভালো লাগে। এখানে সেল থাকে অনেক, তো কিনেও ভালো লাগে। ঘুরতে ঘুরতে চলে আসলাম ঘড়ির কাউন্টারের দিকে। তো এখানে আমি অনেক ঘড়ি দেখলাম, সুন্দর সুন্দর ঘড়ি ছিল। তো আমি অল্প একটু ভিডিও করছি, বাকি সময়গুলি আর ভিডিও করি নাই। তো সুন্দর সুন্দর ঘড়ি ছিল এখানে। আমার প্ল্যান ছিল একটা ঘড়ি কেনার, তো এটার জন্য আমি আর কি ঘড়ি দেখতেছিলাম। সেন্ট্রাল ফেস্টিভ্যালের নিজস্ব আউটলেটে ঘোরাঘুরি করার পর আমরা বের হলাম। বের হয়ে এই জায়গাটায় চলে আসলাম, যেখানে নাকি অনেকগুলো ক্যাফে একসাথে আছে। তো এখানে বিভিন্ন রকমের, দেখতেই পারতেছেন, কেক টেক, ডেজার্টের অভাব নাই। যাই দেখি তাই তো খেতে মন চায়, কিন্তু সব তো আর খাওয়া যায় না, আর পেটও ভরা। একটু আগেই ডোনাট খাইছি। তো এরকম প্রতিদিনই চিন্তা করে বের হই, একটা খাবো কিন্তু যে খাই আরেকটা। যাই হোক, তো এইভাবেই কাটছে আমাদের দিনগুলো। কিন্তু মাশাল্লাহ খুবই ভালো লাগছে এই সময়গুলো। মানে আর এখানকার খাওয়া দাওয়া খুবই মজার। এই কেক টেক প্রত্যেকটা জিনিস খাওয়া খুবই মজা। আর ক্যাফে অ্যামাজনের ড্রিঙ্কস যারা খাইছেন তারা তো জানেনই, খুবই মজা এখানকার ড্রিঙ্কসগুলো।
আমি ঘুরে ঘুরে খাওয়া দাওয়া ভিডিও করতেছিলাম, সেই ফাঁকে আপনাদের ভাইয়া যে সাওয়ার ক্যান্ডি কিনতেছিল। আমাদের কিন্তু সাওয়ার ক্যান্ডি খুবই পছন্দ, আমরা মানে বেশ প্রতিদিনই এই ক্যান্ডিগুলি খাই। আর চুপা চুপের যে সাওয়ার ক্যান্ডি খুবই মজা, আমরা মানে প্রতিদিন রাত্রে খাইতাম, খুবই ভাল লাগতো। তো এই যে এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী কিছু ক্যান্ডি কিনছি, তারপরে ওইখানেই ঘুরতে ঘুরতে খেয়ে শেষ করছি। আমাদের মতো সাওয়ার ক্যান্ডি কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর এই যে দেখতেছেন এখানে যে বিভিন্ন অর্নামেন্টস, এগুলি সব হ্যান্ডমেড। তো আমি এগুলি ঘুরে ঘুরে দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। আর কিছু এখানে শোপিসও ছিল, ওইগুলি হ্যান্ডমেড না, বাকিগুলো ওই যে ব্রেসলেট, তারপরে চেইন, লকেট, তারপর ফিঙ্গারিং, এগুলো সব হ্যান্ডমেড ছিল। তো আমার খুব ভালো লাগতেছিল এগুলি দেখতে। তো ঘুরে ঘুরে আর কি দেখতেছিলাম আমি। অনেকক্ষণ আমি আর ভিডিও করিনি, তারপরে অনেকক্ষণ পর আবার একটু ভিডিওর জন্য ক্লিপ নিলাম ব্লগের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন পাতায়ার যে সমুদ্রটা, বিচটা, তো ওইটাই আমি একটু ভিডিও করলাম। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এই জায়গায় যে হোটেলগুলি, ওইখান থেকেও ডাইরেক্ট একদম সমুদ্রটা দেখা যায়, খুবই ভালো লাগে। সেন্ট্রাল ফেস্টিভ্যাল মলটা এমন যেখানে একটা মলে আপনি সব পেয়ে যাবেন, আর আপনি এখানে যত ঘুরেন আপনার একটু বোর ফিল হবে না। আমি জানি না আর কারোটা, আমি বোর ফিল করি না। এখন আসছি ডিনার করতে। তো আজকে আমরা সেন্ট্রাল ফেস্টিভ্যাল মলে একদম যে বেসমেন্টে আছে ওইখানে আসি। তো আজকে আমরা লেবানিজ খাওয়া খাবো। তো আমরা অলরেডি অর্ডার করে দিছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করি এই রেস্টুরেন্টটা দেখতে কেমন, চলেন দেখাই। অনেক কিছু আছে এখানে। তো আমরা অলরেডি অর্ডার করছি, কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণে আমি একটু দেখাই আপনাদের ভিডিও করে। লোকজন বসে থাকলে ওদিকে না করাটাই ভালো। আমার ম্যাঙ্গো জুসটা চলে আসছে আমারটা, আর এখানেও চলে আসছে ড্রিঙ্কস, কোক। এই যে খাওয়া অর্ডার করার একটু পরে আগে আমাদেরকে ড্রিঙ্কস আর কমপ্লিমেন্টারি সালাদ টালাদ দিছে, কিন্তু মেইন ফুডটা আসতে একটু সময় লাগছে, কারণ ওরা অর্ডার আগে থেকে রেডি করে রাখে না, অর্ডার দেওয়ার পর রেডি করে। তো একটু এটার জন্য সময় লাগছে। আর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, আমরা 2টা প্ল্যাটার অর্ডার করছিলাম, কিন্তু ওনারা ফার্স্টে একটা দিয়ে দিছে, পরবর্তীতে আবার বলাতে তারপরে আরেকটা সেট দিছে। আমার খাওয়াটা চলে আসছে, এই যে দেখতেই পাচ্ছেন আমার খাওয়াটা চলে আসছে, কিন্তু আমরা ওয়েট করতেছিলাম আমাদের আরেকটা প্ল্যাটারের জন্য। খাওয়াটা খুবই মজা, লেবানিজ ফুড খুবই মজা খাওয়াটা। আর কাবাবটাও সেই, এই মরিচটা গ্রিল করে দিছে, অনেক মজা। বাস একটু পরে আপনাদের ভাইয়ের খাওয়াটাও চলে আসলো, খাওয়াটা মাশাআল্লাহ দোনোটাই মজা ছিল। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ নেক্সট আবার দেখা হবে পাতারি আরেকটা কোনো ব্লগে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা ইয়াপিস ব্লগ চ্যানেলের সাথে থাকবেন। তো যার যার ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিতে ভুলবেন না। আজকের জন্য আল্লাহ হাফেজ।